তো রেকর্ডিংটা পরবর্তীতে দেখে নেবেন। আচ্ছা, আমি আমার স্ক্রিন শেয়ার দিই। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যালো। জি ভাইয়া। আচ্ছা, তো সবাইকে শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের যে পাইথন কর্মশালা তৃতীয় দিন আর কি, আমরা আজকে মূলত সাইন্টিফিক ডেটা অ্যানালাইসিস এবং ভিজুয়ালাইজেশনের যে পার্টটা আর কি, শুধু ভিজুয়ালাইজেশন এবং ডেটা অ্যানালাইসিস এর পার্টটা আমরা আজকে দেখবো। তো আসলে আগামী মানে গত দুই দিন আমি আসলে মূলত বেসিক কম্পিউটার নিয়ে কথা বলছি এবং পাইথনের যে ডেটা স্ট্রাকচার, লিস্ট, টাপল, তারপরে সেট, ডিকশনারি, হ্যাঁ, এগুলো নিয়ে কথা বলছি এবং প্রথম দিন আমি কথা বলছি অপারেটর নিয়ে। তো আজকে আমরা মূলত কথা বলবো পাইথনের আরেকটা জিনিস, সেটা হচ্ছে সাইন্টিফিক ডেটা অ্যানালাইসিস জন্য রিয়েল ডেটা অ্যানালাইসিস, এবং এর সঙ্গে হচ্ছে টেম্পোরাল প্লট এবং স্পেশাল প্লট। আমরা অনেক সময় রিসার্চ পেপারে দেখি যে অনেক সময় আমরা টেম্পোরাল প্লট তৈরি করি। টেম্পোরাল প্লট কি এবং স্পেশাল প্লট কি, আমি যদি আচ্ছা ওয়েট আচ্ছা, আমার স্ক্রিন আমি আশা করি দেখা যাচ্ছে। তো টেম্পোরাল প্লট কি এবং স্পেশাল প্লট কি, এই দুটো জিনিস আমাদের জানতে হবে। এবং সাইন্টিফিক রিসার্চ পেপারগুলোর মধ্যে কেমন থাকে আর কি। হ্যাঁ, তো আচ্ছা, এটা হচ্ছে আমার একটা রিসার্চ আর্টিকেল। হ্যাঁ, এটা হচ্ছে আমেরিকান মেটেরোলজিক্যাল সোসাইটি, এটাতে পাবলিশ হয়েছে আর কি। তো এই পেপারটা দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, আমি যদি ডাউনলোড দেই, এটা একটা Q1 জার্নাল, হ্যাঁ, টপ জার্নাল আর কি আমাদের ফিল্ডে। তো এই পেপারে এটার কাজ হচ্ছে এক্সট্রিম রেইনফল ইন্ডাইসিস প্রেডিকশন উইথ অ্যাটমসফিরিক প্যারামিটার অ্যান্ড ওশান অ্যাটমসফিরিক টেলিকানেকশন ইউজিং র্যান্ডম ফরেস্ট মডেল। আসলে এই সম্পূর্ণ পেপারটা, যে রিসার্চ আর্টিকেলটা, এই রিসার্চ আর্টিকেলটা আমরা মূলত মেশিন লার্নিং, ডিপ লার্নিং ব্যবহার করছি। তো মেশিন লার্নিং, ডিপ লার্নিং ব্যবহার করার আগে আমাদের কিন্তু পাইথন জানতে হবে। তো এই ফিগারে, এই যে ফিগারটা দেখতেছেন, এই ফিগারটার নাম হচ্ছে স্পেশাল প্লট। স্পেশাল প্লট কেন? এটা হচ্ছে স্পেশাল, এটার মধ্যে ল্যাটিটিউড আছে, লঙ্গিটিউড আছে, এই জন্য আমরা এটাকে বলি স্টাডি এরিয়া বা স্পেশাল প্লট বলি আর কি। আচ্ছা, আর এই যে ফিগার গুলো দেখতে পাচ্ছেন, এই ফিগার গুলোকে আমরা বলছি টেম্পোরাল প্লট। টেম্পোরাল, হ্যাঁ, সময়ের সাথে সাথে যে এক্সট্রিম প্রিসিপিটেশন ইন্ডেক্সের যে পরিবর্তন, এটা যদি আমি টেম্পোরালি দেখি, এটার মধ্যে আমি যদি জুম করি তাহলে দেখতে পাচ্ছেন আমি স্লোপ দেখতে পাচ্ছি, এই স্লোপ, তারপরে দেখতে পাচ্ছি পি ভ্যালু এবং আর ভ্যালু। হ্যাঁ, তো স্লোপ এবং পি ভ্যালু আমরা আমরা দেখি, যদি দেখতে চাই যে লাইন প্লটের মাধ্যমে, আমরা এটাকে বলতে পারি টেম্পোরাল প্লট। আমরা এই ক্যালকুলেশনটা করছি হচ্ছে ম্যান ক্যান্ডেল ট্রেন্ড অ্যানালাইসিস, মূলত ট্রেন্ড অ্যানালাইসিসের জন্য এই অ্যানালিসিস গুলো করানো হয়। আচ্ছা, এরপরে যে ফিগার করে দেখতে পাচ্ছেন, এটাও এক ধরনের স্পেশাল প্লট। এটা হচ্ছে বাংলাদেশের আসপেক্টে, এটা হচ্ছে যে স্পেশাল যে ডিস্ট্রিবিউশন এক্সট্রিম রেইনফল ইন্ডাইসিস গুলা, এগুলার ভ্যালু কিরকম ছিল স্লোপ অনুযায়ী, হ্যাঁ, কোনটা সিগনিফিক্যান্ট কোনটা সিগনিফিক্যান্ট না, হ্যাঁ, এটা ক্যালকুলেশন করা হয়েছে আর কি। তো এগুলো আরেকটা জিনিস, এগুলো হচ্ছে আপনার মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এগুলো হচ্ছে অ্যাডভান্স জিনিস, এগুলো নিয়ে কথা বলবো না। তো আজকে এই ফিগার গুলা বা এই যে স্পেশাল প্লট বা টেম্পোরাল প্লট বা ডেটা অ্যানালাইসিস আমরা কিভাবে করতে পারি পাইথন দিয়ে, একদম প্র্যাকটিক্যাল আর কি। তো এগুলা দেখানোর চেষ্টা করব। তো এর আগে আমার ফিল্ডে যারা এনভায়রনমেন্ট সায়েন্সের ফিল্ডে, হ্যাঁ, তাদের হচ্ছে আমি যে ডেটার কথা বলি, যে ডেটা এইখানে আজকে ট্রেনিং এর, আপনি এই যে আমাদের যে পাইথন যে বইটা আছে, হ্যাঁ, বইটা ডাউনলোড করবেন। বইটার এখানে লিঙ্কটা যদি যান, যে বই লিঙ্কটা আমি আগে দিয়ে দিছি, এখানে গেলে আমাদের যে কোড ডেটা দেওয়া আছে, ডেটা এই যে প্রিসিপিটেশন এনসি। আচ্ছা, প্রিসিপিটেশন এনসি এই ফাইলটার নাম কি? আমি প্রথমে বলছিলাম এই যে ডট এনসি, এই ফাইল, এই যে এই ফাইল ট্রান্সমিশনটাকে আমরা কি বলতে পারি? কে বলতে পারো? এনসি ডট এনসি ফাইল, এটা নেটসিডিএফ ফাইল, বাট এটার নাম কি? এটাকে আমরা এটা কোন ধরনের ফাইল টাইপ? বাইনারি ফাইল।
এটা হচ্ছে বাইনারি ফাইল। বাইনারি ফাইল কেন? বাইনারি ফাইল দিয়ে কি হয়? বাইনারি ফাইল চলতে হবে। আমি কি এই ফাইলটা ওপেন করতে পারবো যেখানে সেখানে? না ভাই, পারা যাবে না। কেন পারবো না? মেশিন রিডেবল। এটা তো মেশিন রিডেবল না জন্য তো মানে এটাকে বলে হিউম্যান রিডেবল। এটা হিউম্যান রিডেবল না, এটা হচ্ছে মেশিন রিডেবল। এক্স্যাক্টলি, হ্যাঁ। তো মেশিন রিডেবল মানে এই ফাইলের প্রত্যেকটা জিনিস হচ্ছে 0 এবং 1, 0 1 এইভাবে আছে আর কি, হ্যাঁ। গ্রুপ 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 করে করে আছে। এই জন্য আমি এক্সেল ফাইল বা অন্য ফাইলে আমি এটা ওপেন করতে পারবো না। আর এই ফাইলটাকে আমি ওপেন করতে পারবো, এই যে এটা এক্সেল ফাইল। আমি এক্সেল ফাইলটাকে কি টেক্সট আকারে ওপেন করতে পারবো? হ্যাঁ ভাই, পারা যাবে। টেক্সট আকারে ওপেন করতে পারবো। তাহলে এটা কি এই ফাইলটার এই ফাইল এক্সটেনশন, এটাকে আমরা কি বলতে পারি? টেক্সট অথবা আস্কি ফাইল। এটা টেক্সট অথবা আস্কি ফাইল। আমাদের কিন্তু এটা জানতে হবে যে কোন ফাইলটা কি, কোন ফাইলটা আমি কি কাজে ব্যবহার করব। আমি যদি এইটা না জানি তাহলে কিন্তু আমি ডেটা অ্যানালাইসিস করতে পারবো না। তো এই বিষয়ে আমাদের কনসেপ্ট ধারণা থাকতে হবে, কোনটা হচ্ছে বাইনারি ফাইল, কোনটা হচ্ছে টেক্সট বা আস্কি ফাইল। বাইনারি ফাইল ওপেন করতে গেলে কি লাগবে, টেক্সট ফাইল ওপেন করতে গেলে কি লাগবে, এগুলোর বিষয়ে আমাদের বিশদ ধারণা থাকতে হবে আর কি, হ্যাঁ। তো যাই হোক, আজকের মূলত আমি 3টা বিষয় নিয়ে কথা বলবো, 3টা লেকচার। এটা হচ্ছে এই যে টেম্পোরাল কোড, এটা ডাউনলোড করবেন। তারপর যে ডেটা অ্যানালাইসিস উইথ পাইথন, এটা ডাউনলোড করবেন। এবং আরেকটা আছে এই যে ম্যাপিং, হ্যাঁ, ক্লাস 10 ম্যাপিং ইন পাইথন, এই 3টা ডাউনলোড করবেন। এবং এর পাশাপাশি ডেটা হচ্ছে এই যে ডেটা এক্সেল, এটা ডাউনলোড করবেন। এমডব্লিউএস ডেটা, এটা ডাউনলোড করবেন। আর প্রিসিপিটেশন, precipitation.nc, এই 3টা, এই 6টা ফাইল মোটামুটি ডাউনলোড করলে আজকের ক্লাসটা কভার হবে আর কি। তো যারা এখনো করেন নাই তারা করে ফেলে, তাহলে আমার সঙ্গে আগাবেন আর কি, হ্যাঁ। আচ্ছা, এখন আমি যদি ক্লাস 8ম ক্লাসে যাই, হ্যাঁ, ক্লাস 8, এইখানে বলেন তো সিরিজ বলতে আমরা কি বুঝি? সিরিজ জিনিসটা কি, কে বলতে পারবে? ধারা 1 2 3 4 এরকম। 1 2 3 4, আচ্ছা। তাহলে ডাটা ফ্রেম কি? এটা গেল সিরিজ, হ্যাঁ। তাহলে ডাটা ফ্রেম কি? সিরিজের একটা অংশ। হ্যাঁ, সিরিজের একটা অংশ, আচ্ছা। আর কেউ? ডেটা ফ্রেম কি? আমি গত ক্লাসে বলেছিলাম যে ডেটা ফ্রেম কি আর সিরিজ কি, ডেটা ফ্রেমের বৈশিষ্ট্য কি? অনেকগুলো সিরিজ নিয়ে তো ডাটা ফ্রেম গঠিত হয়। অনেকগুলো সিরিজ নিয়ে, যেমন একটা ডেটা ফ্রেমের মধ্যে কি কি থাকে, এলিমেন্ট গুলো কি ডেটা ফ্রেমের মধ্যে? কে বলতে পারবে? কলাম থাকে আর হচ্ছে রো। কলাম এবং রো, হ্যাঁ। একটা ডেটা ফ্রেমের মধ্যে কলাম থাকবে, রো থাকবে। দেখেন, এই যে এক্স নামে নতুন একটা আমি কি করলাম, ভেরিয়েবল ক্রিয়েট করলাম। আগে এটা রান দেই। আচ্ছা, এই যে ভেরিয়েবল ক্রিয়েট করলাম, আমি কি করব, অ্যারেঞ্জ দিয়ে আমি কি করব, 0 থেকে 6 এই পর্যন্ত সে প্রিন্ট করবে, এবং এক ঘর পর্যন্ত সে কি করবে, ইনক্রিজ করবে। তাহলে আমি যদি রান দেই তাহলে সে একটা অ্যারে তৈরি করলো। অ্যারে বলছি কি, অ্যারে মানে হচ্ছে লিস্ট অফ ডেটা। একটা ডেটার লিস্টটাকে আমরা বলতে পারি যে এটাকে অ্যারে, হ্যাঁ। তাই আমি যদি এই লিস্টটা দেখতে চাই, প্রিন্ট করি, তাহলে এই যে এক্সটাকে প্রিন্ট করি লিস্ট আকারে, হ্যাঁ। এটা তো আমি প্রথমে সিরিজ তৈরি করলাম, বাট আমি তো এইভাবে করবো না, এটা তো অ্যারে আকারে আছে, হ্যাঁ। আমি এটা কি করবো, এটাকে এক্সপ্লোর করে জাস্ট একটা লিস্ট প্রিন্ট করবো, হ্যাঁ। তাহলে এইটাকে যদি আমি লিস্টটাকে প্রিন্ট করি তাহলে আউটপুট আসছে এইটা, হ্যাঁ। এখন আরেকটা বিষয় কথা বলি, এই যে সিরিজ, এই সিরিজটাকে আমি যদি প্রিন্ট করি, প্রিন্ট করলে এটা এইভাবে প্রিন্ট হবে আর কি, হ্যাঁ। সিরিজটাকে যদি আমি প্রিন্ট করি আর কি। আচ্ছা ভাই, এখন হ্যাঁ ভাই আমি আপনার স্ক্রিন মানে চেহারা দেখতে পাইতেছি, মানে স্ক্রিনে কিছু দেখতে পাইতেছি না আর কি। তো বুঝতেছি না যে সবার কিরকম হইতেছে নাকি। স্ক্রিন দেখা যাচ্ছে না? না ভাই, দেখা যাচ্ছে তো। আপনি মোবাইলটা সোয়াইপ করে স্ক্রিনে আনেন। ও ওকে, ঠিক আছে। হ্যাঁ, আমার স্ক্রিন দেখা যাচ্ছে, তাই তো হওয়ার কথা। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা একটা সিরিজ তৈরি করলাম। এখন
এই যে সিরিজ তৈরি করলাম, এইভাবে সিরিজ তৈরি করা যায় ইন্ডেক্সিং করে। এখন আমি যদি চাই ডেটা ফ্রেম তৈরি করবো, ডেটা ফ্রেমের কি, এই যে ট্রেনিং নামে আমি একটা কি করলাম, নতুন একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম। এই ভেরিয়েবলে গত ক্লাসে বলেছিলাম যে এই জিনিসটাকে আমরা কি বলি, এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে ডেটা স্ট্রাকচারের আমি লিস্ট পড়িয়েছি, তারপরে টাপল পড়িয়েছি, সেট এবং ডিকশনারি। বলেন তো এইটা কোন ডেটা স্ট্রাকচার? কে বলতে পারবে যে এই ডেটা স্ট্রাকচারটার নাম কি? এটা কি লিস্ট, না এটা টাপল, না এটা ডিকশনারি? কেউ কি বলতে পারবে যে এই যে আমি যে ডেটা স্ট্রাকচারটার কথা বললাম, আমি গত ক্লাসে বলেছিলাম? বা এটা কেউ বলতে পারবে? ডিকশনারি। ডিকশনারি। ডিকশনারি কেন? বা এখানে হচ্ছে গিয়া কি একটা মানে ভ্যালুয়েশন করা যায় আর কি ভ্যালু আর কি? এর মাঝে। হ্যাঁ, কি কি ভাই মানে এখানে কি কি আছে এখানে? ভাই যে কোর্স নেম এগুলা হচ্ছে গিয়ে কি, এগুলার মাঝে হচ্ছে ভ্যালুয়েশন করতে পারতেছি আমরা। আচ্ছা, ভ্যালু এবং এই যে ডিকশনারির মধ্যে কি আছে? ভ্যালু আছে এবং কি আছে? ভ্যালু এবং কি, হ্যাঁ, এই প্রত্যেকটাই দেখেন। এই যে ইমসা, তারপর রিসার্চ সোসাইটি, হ্যাঁ, এটা একটা ভেরিয়েবল। তো এই যে যে রিসার্চ সোসাইটি, হ্যাঁ, রিসার্চ সোসাইটি, ইমসা, তারপরে এই যে সিইউ আর 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 এস, হ্যাঁ, এই প্রত্যেকটা জিনিস এটা একটা ভেরিয়েবলের মধ্যে কি আছে, কি আছে আর ভ্যালু আছে, কি আছে আর ভ্যালু আছে। তো আমরা এইটাকে যদি ডেটা ফ্রেমে কনভার্ট করি, ধরেন আমি এটাকে প্রিন্ট করলাম, এটাকে যদি আমি প্রিন্ট করি তাহলে এটা এইভাবে প্রিন্ট হবে। কিভাবে প্রিন্ট হচ্ছে? এই যে রিসার্চ সোসাইটির মধ্যেই আমাদের কি আছে, এই রিসার্চ সোসাইটির মধ্যে আমাদের কি আছে, এই যে কোর্স নেম আছে, অন্য গুলো আছে, হ্যাঁ। আচ্ছা, এখন আমি যদি চাই এটার মধ্যে আমি একটা কি করব, আমি একটা ডেটা ফ্রেম তৈরি করবো। এই যে ডিএফ পান্ডা ডট ডাটা ফ্রেম ডট এই যে ট্রেনিং নামে যে ভেরিয়েবলটা আছে, এটাকে অ্যাসাইন করলে এটা একটা ডেটা ফ্রেম তৈরি হলো। দেখেন, ক্লিক করলে একটা ডেটা ফ্রেম তৈরি হলো। প্রথমে কি আছে? কলাম, তারপরে হচ্ছে রো, কলাম এবং রো, এই তিনটা আকার মানে কলাম আকারে তৈরি হলো। এই যে ইনসা একটা কলাম, রিসার্চ সোসাইটি, সিইউ একটা কলাম, এবং কোর্স নেম আর পার্টিসিপেন্ট লেভেল এবং ইয়ার, এই তিনটে কিন্তু একই, বাট আলাদা আলাদা কলামে এটা যুক্ত হবে। তো এটা হচ্ছে ডেটা ফ্রেম। এই পাইথনে এই ডেটা ফ্রেমটা খুবই গুরুত্বপূর্ণ। এই ডেটা ফ্রেমটা আমাদের জানতে হবে, কিভাবে ডেটা ফ্রেম তৈরি করতে হয়, কিভাবে ডেটা ফ্রেম রিড করতে হয়, হ্যাঁ। তো আরো অনেকভাবে ডেটা ফ্রেম তৈরি করা যেতে পারে। এই বিষয়গুলো নিয়ে আর বেশি কথা বলবো না, হ্যাঁ, আমাদের একদিনের ট্রেনিং এ। আচ্ছা, এখন আর একটা আসি যে এই যে আমি এটা এগুলো দেখলাম, তো এই ডেটা ফ্রেম গুলো আমরা নিজে নিজে তৈরি করলাম, বাট আমাদের রিয়েল ডেটা কিন্তু এগুলো না, রিয়েল ডেটা ফ্রেম কিন্তু এগুলো না। আবার আমি ডেটা ফ্রেম তৈরি করে আমি কি করতে পারবো, ডেটা ফ্রেম এই ডেটা টু এক্সেল ফাইলে কনভার্ট করতে পারবো, হ্যাঁ। এগুলো আসলে এটা প্রয়োজন নাই, আমি জাস্ট একটা বেসিক ধারণা দেই আর কি। একদিনের ট্রেনিং এ আসলে পড়ানো মুশকিল। সেটা দেখেন, ইম্পোর্ট, আমি এখন রিয়েল ডেটাটাকে কি করব, ইনপুট করব। রিয়েল ডেটা কোথায় আছে আমার? আমি যদি আমার মেইল ফাইলে যাই আর কি, হ্যাঁ, এই যে ডে 3, এইখানে দেখেন যে ডেটা, এই যে ডেটা, হ্যাঁ, এই যে ডেটা আমি ওপেন করলাম, হ্যাঁ। এই ডেটার মধ্যে দেখেন আমাদের ইয়ার আছে আর পেট আছে। পিট, এই পেট হচ্ছে পটেনশিয়াল ইভাপো ট্রান্সপিরেশন, হ্যাঁ। পেট একটা ইন্ডেক্স, এটা হচ্ছে আমাদের ক্লাইমেট সায়েন্সের একটা ইন্ডেক্স। এটা হচ্ছে ইয়ারের সাথে সাথে পেট কিরকম করে বাড়তিছে, হ্যাঁ। এরকম একটা ডেটা সেট আমার কাছে আছে। তারপরে MSW, এটা আরেকটা ডেটা সেট। এটা হচ্ছে একটা স্টেশনের ডেটা। এটা কিভাবে আছে? এটা হচ্ছে ইয়ার আছে, মান্থ আছে, ডে আছে, আওয়ারলি ডেটা আর কি। এবং এবং কি আছে? এটা হচ্ছে ল্যাটিটিউড, লঙ্গিটিউড এবং এমএক্স এর মান, মানে MWF এর মান দেয়া আছে, হ্যাঁ। তো এই দুটো ডেটা আমি এই যে ডেটা, এই ডেটাটা আমি কি করব, ইম্পোর্ট করব কোথায়? আমি আগে বলে দিচ্ছি যে আমি যেখানে কোড রাখবো সেখানে ডেটাগুলো রাখবো, হ্যাঁ। তা আমি আমার কোডে চলে যাই। তাহলে দেখেন আমি যখন এটা রান দিব, আচ্ছা,
আমি আমার নড়ে গেছে আর কি। আচ্ছা, কোথায় ছিলাম? এখানে ছিলাম। হ্যাঁ, এই যে আমি যদি রান দেই তাহলে আমার আমার কোডটা হচ্ছে রান হয়ে গেল। হ্যাঁ, এখানে যে রান দেবে আর কি সিলে রেখে। তো রান দেখতে পাচ্ছি যে আমি যে আমার যে পেটের যে ডেটাটা আছে এটার মধ্যে ইয়ার আছে, পেট আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে ডিস্ক নাম্বার আছে আর কি। হ্যাঁ, এই যে ডেটা, তো এটা হচ্ছে এক্সেল আকারে থাকতে পারে বা সিএসভি আকারে থাকতে পারে। সিএসভি আকারে থাকলে এই যে রিড ডট সিএসভি হবে, আর এক্সেল আকারে থাকলে এক্সেল আকারে। তাহলে ইম্পোর্ট, আমার ডেটাটাকে আমি ইম্পোর্ট করলাম। করার পর আমি কি করব, এই ডেটাটা শুধু আমি পেট দেখবো আর কি, শিট নেম। এখানে কিন্তু এই যে ডেটা আছে, এই ডেটাটা যখন ওপেন করব, এই ডেটায় কিন্তু এই আছে যে পেট শিট নম্বর কয়টা আছে, দুইটা আছে। একটা হচ্ছে পেট ডিআই আর একটা হচ্ছে শুধু পেট। হ্যাঁ, তাহলে আমার যে এই যে কোড, এই কোডের মধ্যে আমি প্রথমে দেখে দিছি বাই ডিফল্ট। আমি যখন এটা ওপেন করব বাই ডিফল্ট এটা প্রথম 1 নম্বর শিট ওপেন হয়ে গেল। বাট আমি যদি 2 নম্বর শিটটা আর কি, যে শিট নেম দিয়ে যদি আমি ওপেন করতে চাই, পেট দিক ওপেন করলে আমার 2 নম্বর শিটটা ওপেন হলো। 2 নম্বর শিটটা কিরকম একটু দেখে নেই। 2 নম্বর শিটটা আমাদের দেখতে এরকম, ঠিক আছে? আচ্ছা, এইভাবে আমি তারপর আমি ডেটার হেড দেখতে পারি। হ্যাঁ, তারপরে শেপ দেখতে পারি কত ক্লাসে দেখছি, তারপর ডিসক্রাইব করে দেখতে পারি কাউন্ট কত, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, হ্যাঁ, সব করতে পারি। এখন আছে লোকেশন, গত ক্লাসে বলেছিলাম গত প্রথম দিন যে লোকেশন, লোক 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 করা মানে কি, এই যে 0 থেকে 5, এই যে ডেটা 1, ডেটা 1 কোনটা, এই যে ডেটা 1, এই যে ডেটা 1, এই যে পরের বারে শীট নম্বর, পেট নম্বর শীট, এই শীটের থেকে আমি কি করব, এটার কাজ হবে লোক ফাংশন। লোক মানে আমি 0 থেকে 5 পর্যন্ত এই কয়টা ডেটা, এটার আমি ইয়ারও নেব এবং পেট নেব। তাহলে আমি লোক ফাংশন যদি আমি কল করি থার্ড ব্র্যাকেট দিয়ে, তাহলে এটা স্লাইসিং হয়ে যাবে। স্লাইস করা, আমরা আমাদের 1980 থেকে 1985 সালে 5 বছরের ডেটা নিলাম। আমাদের কিন্তু এখানে দেখেন আমি যদি ওপেন করি তখন কিন্তু 1980 থেকে 2016 সাল পর্যন্ত ডেটা আছে। আসলে আমার অ্যানালাইসিস করার জন্য হয়তো সম্পূর্ণ ডেটাটা প্রয়োজন নেই। আমরা আসলে সেই জন্য 0 থেকে 5 এই 5 বছরের ডেটা নিয়ে আমি এটাকে প্লটিং করতে চাই, সামথিং লাইক দ্যাট। এই জন্য আমি কি করবো, এই যে লোক ফাংশনটা ব্যবহার করবো। এই যে লোক 0 থেকে 5 এটা নিয়ে নেবে আর কি। নেওয়ার পর তারপর থার্ড ব্র্যাকেট দিয়ে তারপরে ইয়ার, তারপরে পেড। এটা হচ্ছে আমাদের যে মানে কলাম গুলো। হ্যাঁ, এই কলাম গুলো সে প্রিন্ট করলো। আচ্ছা, এটা আর কি। এই লোক ফাংশন দিয়েও আমরা এটা করতে পারি। তারপর লোক দিয়ে একটা করতে পারি যে 0 থেকে 6, 0 থেকে 6। হ্যাঁ, এইভাবে তুমি লোক ফাংশন দিয়ে তুমি এটা আইডেন্টিফাই করবে। আচ্ছা, তো এরকম করে আসলে আমি আমি আমার ডেটা অ্যানালাইসিস করতে পারি। হ্যাঁ, আসলে এত কথা একদিনে বলা মুশকিল। তো এগুলো আর কি বেসিক কথাবার্তা আর কি ডেটা অ্যানালাইসিস। আচ্ছা, এখন ডেটা অ্যানালাইসিস পর আমি যে আর একটু কথা বললাম যে আমি হচ্ছে এই যে টেম্পোরাল প্লট কিভাবে তৈরি করব। টেম্পোরাল প্লট, এই প্লটটা ধরেন, এই প্লটটা তৈরি করছে কি, আমি যদি জুম করে দেখাই তাহলে দেখতে পারবেন এগুলো হচ্ছে প্রিসিপিটেশন। হ্যাঁ, আরএক্স 10 মিলিমিটার পার ডে। আর এগুলো হচ্ছে, এটা হচ্ছে ইয়ার, এটা হচ্ছে ওয়াই এক্সিস, এটা হচ্ছে এক্স এক্সিস, তাই তো? আমি যখন টেম্পোরাল প্লট করব তখন আমার এক্সিস কটা থাকবে? এক্সিস থাকবে দুইটা, এটা হচ্ছে এক্স এক্সিস আর এটা হচ্ছে ওয়াই এক্সিস। ধরেন এই যে আমার এই ডেটাটা, এই যে আমি একটু আগে ডেটা অ্যানালাইসিস দেখলাম, এটার মধ্যে এক্স এক্সিস এবং এটা না, ধরেন এই দুটোর মধ্যে, হ্যাঁ, এই দুটোর মধ্যে এক্স এক্সিস কোনটা আর ওয়াই এক্সিস কোনটা হতে পারে, কে বলতে পারবে? আমি যদি ওইরকম একটা প্লট করতে চাই, এক্সিস হচ্ছে ইয়ার, এক্স এক্সিস হচ্ছে ইয়ার, তারপরে ওয়াই এক্সিস হচ্ছে এক্স, ওয়াই ওয়াই এক্সিস হচ্ছে পেট, ইজ লাইক দ্যাট, এই এরকম। হ্যাঁ, জাস্ট এরকম করে আমি প্লটিং করলে এরকম একটা ফিগার পাবো। এটা আসলে অন্য একটা অ্যানালাইসিস, এটাকে ম্যান ক্যান্ডেল ট্রেন্ড অ্যানালাইসিস বলে। তো অনেক ধরনের ট্রেন্ড অ্যানালাইসিস আছে, তার মধ্যে ম্যান ক্যান্ডেল ট্রেন্ড অন্যতম একটা ট্রেন্ড অ্যানালাইসিস। এটাই অ্যানালাইসিসটা করার জন্য আমাদের সেম ডেটা জাস্ট এইরকম করে আমাদের ডেটাগুলো কাস্টমাইজ করে তারপর পাইথনের মাধ্যমে আমরা কোডিং করে করতে পারবো আর কি। আচ্ছা, আমি এখন সেই দিকে যাবো আর কি, কিভাবে আমরা এটা করতে পারি। তো আরেকটা আমার আরেকটা কোড আছে যে ক্লাস 9 টেম্পোরাল প্লট। হ্যাঁ, এই টেম্পোরাল প্লটটা ওপেন করবে। আচ্ছা, ওপেন করলে, হ্যাঁ, ওপেন করলে আমাদের এই যে লাইব্রেরি আছে দেখেন,
এই যে import ডট pandas ডট pd আগেও কিন্তু আমাদের লাইব্রেরি ছিল এখানে দেখেন এই যে import pandas আর import numpy pandas লাইব্রেরির কথা আগে বলছি pandas লাইব্রেরির কাজ হচ্ছে ডেটা ফ্রেম কাস্টমাইজ করার জন্য ডেটা ফ্রেম লাইব্রেরি আর numpy হচ্ছে একটা ক্যালকুলেটর লাইব্রেরি ক্যালকুলেট আমি যোগ করতেছি বিয়োগ করতেছি গুণ করতেছি হ্যাঁ তো এটাকে বলা হচ্ছে numpy হচ্ছে একটা ক্যালকুলেটর লাইব্রেরি আচ্ছা একইভাবে এই যে ম্যাটপ্লটলিব হচ্ছে আরেকটা লাইব্রেরি যে লাইব্রেরিটা আমরা প্লটিং করতে পারি প্লটিং করার জন্য আমরা এই যে ম্যাটপ্লটলিব এটা ব্যবহার করি আর প্যান্ডাস হচ্ছে ডেটা ফ্রেম লাইব্রেরি ডেটা ফ্রেম ইনপুট করা এক্সপোর্ট করা ডেটা ফ্রেম সেভ করা হ্যাঁ ডেটা ফ্রেম কাস্টমাইজ করা এই জন্য আমরা এই যে প্যান্ডাস লাইব্রেরিটা ব্যবহার করি আচ্ছা যাই হোক তো এখন আগেই বলছি এইভাবে যে কিভাবে আমরা একটা এক্সেল ফাইল বা সিএসভি ফাইল ওপেন করতে পারি রিড করার জন্য এই যে pd ডট রিড এক্সেল এখানে যদি সিএসভি হইতো তাহলে সিএসভি দিতাম আমরা শীট নম্বর কিভাবে বললাম শীট নম্বর হচ্ছে যে পেড 2 নম্বর শীটটা এটা যদি আমি হেড দেই তাহলে এই ডেটাটা প্রিন্ট হয়ে গেল তাই তো এখন আমি যদি চাই যে আমি এটা একটা লাইন চার্ট তৈরি করবো লাইন চার্ট কিরকম এটাকে বলেছে লাইন চার্ট তাই তো লাইন চার্ট এই লাইন চার্টের কি বললাম এটা এপাশে থাকবে কি এই ভ্যালুগুলো হচ্ছে পেড মানে ওয়াই এক্সিস এর ভ্যালু আর এগুলো হচ্ছে এক্স এক্সিস এর ভ্যালু হ্যাঁ তা আমি যদি টাইম সিরিজ করতে চাই তাহলে এই যে প্লট এই যে পিএলটি দিলাম এই যে এটাকে আমার ডাকতে হবে আগে তুমি আসার পর কি করবা ডট তুমি প্লটিং করবা তুমি ওয়াই ইয়ার নিবা আর হচ্ছে তুমি পেড নিবা তাই তো ইয়ার নিবা এবং পেড নিবা এবং এই ডেটা কোনটা নিবা তুমি ডেটা এই যে ডেটাটা আছে এই ডেটাটার এই যে আমি ডেটাটা অ্যাসাইন করলাম এই ডেটাটা নিবা এবং কালার দিবা কি তুমি কালার দিবা হচ্ছে রেড কালার এই যে লাইনের কালারটা হবে রেড তাই তো এটা যদি আমি রান দেই তাহলে এটা রান হয়ে যাবে এই যে এক্স লেভেল ওয়াই লেভেল আমি যদি চাই আমি ওপেন করতে পারবো তো এটাকে বলা হচ্ছে টাইম সিরিজ প্লট টাইম সিরিজ অ্যানালাইসিস আচ্ছা এখন আমি যদি এটাকে একটু সুন্দর করতে চাই কসমেটিক দিতে চাই মানে ধরেন টাইম প্লটটা আমি করলাম কিন্তু এটা দেখতে খুব একটা ভালো মানে দেখাচ্ছে না আমি যদি এটার মার্কার অ্যাড করতে চাই মার্কার মানে এই যে মার্কার এই যে লাইনের কালারটা আর কি এটা মার্কার করে দেওয়া আর কি এরকম মার্কারের কালার হ্যাঁ কালার দিলে এই যে বি ড্যাশ ও এই কালার দিলে আসলে আমাদের এটা মার্কার হয়ে যাবে আর কি তাই তো এটাকে বলা হচ্ছে মার্কার অ্যাড করতে একই জিনিস জাস্ট এখানে ডেটার জায়গায় আমি এটা মার্কার অ্যাড করে দেবো আচ্ছা এরপর এই যে মার্কারটা আমি যে দিলাম এই মার্কারটা আমি যদি চাই মার্কারটার এই যে লাইনটা দেখেন এটা কিন্তু একটু চিকন করা আমি যদি চাই মার্কারটা আমি একটু বড় করব বা এই যে মার্কার সাইজ বা লাইন্স ওয়াইড এটাকে আমি একটু বড় করবো এই যে মার্কার সাইজ আমি এটা 10 দিছি আমি যদি এটা 9 দেই তবু এটা মানে তখনই মার্কারটা ছোট হবে তাই তো আচ্ছা এখন যদি আমি আসি যে মার্কার যে কালারটা আছে এই কালারটা যদি আমি চেঞ্জ করতে চাই চেঞ্জ করার জন্য আমি কি করবো কালার অ্যাড করবো এখানে আমি গ্রিন দিতেছি গ্রিন দিলে এটা কালারটা চেঞ্জ হয়ে গেল আমাকে কিন্তু বারবার এগুলো কিন্তু রান করতে হবে এখানে যে কিন্তু রান করতে হবে এটা কিন্তু এমনি তুলে হবে না হ্যাঁ আমি কোড লেখার পর যতবারই যাব ততবারই আমাকে এখানে যে রান করতে হবে তো আমি রান করতেছি না জাস্ট আপনাদের বোঝানোর জন্য বারবার আসলে রান করা এটা সময় সাপেক্ষ কাজ তো এটা আর কি হ্যাঁ এটাকে বলা হচ্ছে আমরা বলি এটাকে বলে হচ্ছে টাইম সিরিজ অ্যানালাইসিস টাইম সিরিজ প্লট হ্যাঁ এটাকে টেম্পোরাল প্লটও আমরা বলতে পারি আচ্ছা আরেকটা আছে যে আমি এখানে দেখলাম এটার মধ্যে কলাম কয়টা এখানে কলাম আছে কয়টা একটা দুইটা হ্যাঁ এক্স এক্সিস এটাকে আমরা বলতে পারি যে ওয়াই ইয়ারটা আমরা বলতে পারি যে এটা হচ্ছে এক্স এক্সিস আর পেড যেটা হচ্ছে ওয়াই এক্সিস তাই তো এখন আমি যদি বলি যে ঠিক আছে আমার আরেকটা আমি কলাম যুক্ত করব হ্যাঁ ডিস্টেন্স তো ডিআই দিয়ে আমি আরেকটা কি বলে ভেরিয়েবল যুক্ত করছে এই যে প্রথম যখন আমি ডেটাটা ওপেন করেন তখন পিআই ডিআই এই যে পেড ডিআই এখানে দেখেন এই যে ইয়ার আছে পেড আছে এবং ডিআই আছে হ্যাঁ তাহলে আমাদের ওয়াই এক্সিস আমরা দেখতেছি কয়টা দুইটা তাই তো এটা একটা ওয়াই এক্সিস এটা একটা ওয়াই এক্সিস আর এটা একটা এক্স এক্সিস তাই তো এখন আমি যদি মাল্টিপল লাইন ক্রিয়েট করতে চাই মাল্টিপল লাইন এটাকে বলেছে মাল্টিপল লাইন মাল্টিপল প্লট একসঙ্গে দুইটা প্লট আমি করব এই যে আমি করব কি পেডটাকেও প্লট করব এবং আরেকটা কি করব আমাদের ডিআই যেটা আছে যে ভেরিয়েবলটা ওটাও প্লট করব তাহলে আমি যদি দুইটা প্লট করতে চাই একসঙ্গে তাহলে আমি এই প্লটটা এটাকে বলে মাল্টিপল প্লট বলে আর কি হ্যাঁ আচ্ছা এখন আমি যদি এই যে
এটা করলাম, আসলে আমি দেখতে পাচ্ছি না এক্স লেভেল এবং ওয়াই লেভেলটা আমি অ্যাড করতে চাই যদি, হ্যাঁ এক্স লেভেল এবং ওয়াই লেভেল অ্যাড করবো। দেখেন তাহলে এই যে পিএলটি ডট ফিগার, তারপরে এই যে ডেটা যুক্ত করলাম, তারপরে এক্স লেভেল আর ওয়াই লেভেল। ওয়াই লেভেল হচ্ছে ওয়াই লেভেল আমি বলে দিলাম যে ওয়াই লেভেলের নাম হবে কত, পেট মিলিমিটার, আর এক্স লেভেলটা হবে ইয়ার। তা আমি কোডটা এইভাবে কাস্টমাইজ করি। এবং আমাদের একটা বিষয় হচ্ছে যদি আমি এটা সেভ করতে চাই, ধরেন আমি ফিগারটা আমি সেভ করব, আসলে আমি কোড এখানে রাখবো না, তাহলে সেভ করার জন্য পিএলটি মানে যে মানে আমাদের ম্যাটপ্লটলিবের যেটা কাজ আর কি, এখানে অনেক কিছু আছে, জাস্ট আমি এটা ব্যবহার করবো আর কি। হ্যাঁ মার্কারটাকে সবকিছু কসমেটিক দিলাম আর কি, দেওয়ার পর আমি যে ডিপিআই, এই যে আমাদের যে ফিগার, হ্যাঁ এই ফিগারটা কিন্তু অনেক ভালো রেজুলেশন। হ্যাঁ তো আমি এরকম রেজুলেশন নেওয়ার জন্য আমার 300 ডিপিআই এর প্লট লাগবে। 300 ডিপিআই করলাম, আমাদের যখন রিসার্চ পেপার পাবলিশ করি তখন আমাদের বলে যে 300 ডিপিআই এটা প্লট করে দেন, হ্যাঁ আপনি এটা সেভ করেন। তাহলে এই ডিপিআই দিলে আমাদের এটা লাইন প্লটটা সেভ হয়ে যাবে আর বাই ডিফল্ট। হ্যাঁ আমাদের ইয়েতে যে ওয়ার্ক স্টেশন আছে। আচ্ছা এখন আসি স্ক্যাটার প্লট। স্ক্যাটার প্লট কি, এটা হচ্ছে লাইন প্লট। একইভাবে জাস্ট এটা স্ক্যাটার প্লট হবে। তখন এখানে দেখেন আমি যখন পিএলটি দিছি, পিএলটি মানে এটা অটোমেটিক লাইন প্লট করবে, বাট আমি যখন এই সেম কাজ যখন পিএলটি যদি স্ক্যাটার দিব, তখন স্ক্যাটার আকারে থাকবে আর কি প্লটটা, তখন পুরো লাইন আকারে থাকবে না, এক একটা ডেটা এক একটা স্ক্যাটার হবে আর কি। একইভাবে আমি যদি চাই যে বার প্লট করব, এই সেম আরেকটা জিনিস, ধরেন আমি স্টুডেন্ট নেম তৈরি করলাম একটা সিরিজ, তারপর মার্ক একটা সিরিজ তৈরি করলাম, দুইটা সিরিজ আমি কি করব, এই দুইটা সিরিজ আমি বার প্লট তৈরি করব। বার প্লট কি, এই যে এক্স এবং ওয়াই একই জিনিস, এই যে এর স্কোর এত, জালালের স্কোর এত, জারার স্কোর এত, বাবুল এত, হ্যাঁ তা আমি এইরকম, তো এইরকম স্কোর আকারে থাকবে। হ্যাঁ এটাকে বলেছে বার প্লট। এই বার প্লট তৈরি করার জন্য আমাদের এই যে স্টুডেন্ট নেম এবং মার্ক দুইটা একসঙ্গে করে দিলাম, এবং এই যে বার লিখলাম, বাই ডিফল্ট এটা বার প্লট হয়ে যাবে আর কি। এখন এটা হচ্ছে একটা বার প্লট গেল। এখন আমি যদি মাল্টিপল বার প্লট তৈরি করতে চাই, মাল্টিপল মানে ধরেন আমি স্টুডেন্ট একজন, সে ইংলিশে পাইছে, ম্যাথমেটিক্সে পাইছে, ফিজিক্স পাইছে, তিনটে একটা একটা করে হবে আর কি। দেখেন প্রথমে 2017 সালে এই যে ইয়ার দিয়ে দিলাম আমি, ইয়ার অনুযায়ী তার কি হবে, 17 সালে এত, 18 সালে এত, 19 সালে এত, 20 সালে এত, তিনটে, এটাকে বলে মাল্টিপল বার প্লট, একসঙ্গে তিনটা। হ্যাঁ তারপরে সে স্ট্যাক বার প্লট। স্ট্যাক মানে একটার উপর আর একটা। দেখেন এই যে একটা বার প্লটের উপর আর একটা বার প্লট বার আর কি, এটাকে বলে স্ট্যাক বার প্লট। তো অনেক সময় সাইন্টিফিক রিসার্চ আমাদের স্ট্যাক বার প্লট তৈরি করা যেতে পারে। তো স্ট্যাক বার প্লট এইভাবে তৈরি করা যেতে পারে, একই সেম জিনিস, জাস্ট এটাকে এই বার দিয়ে জাস্ট আমি একটার উপর আর একটা দিয়ে দেবো আর কি। হ্যাঁ তো এটাকে বলে স্ট্যাক বার প্লট। তো আমি স্ট্যাক বার প্লট বার চার্ট তৈরি করতে পারি। তারপরে হিস্টোগ্রাম তৈরি করা যেতে পারে। হ্যাঁ এই একই জিনিস, চার্ট, পাই চার্ট এইভাবে আমরা তৈরি করতে পারি। তারপরে সাব প্লট, এই যে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সাব প্লট। এই যে আমি আমার ফিগারে যাই, দেখেন এইখানে কিন্তু এটা কিন্তু সাব প্লট, মানে আমি পাইথনে একসঙ্গে অনেক এই প্রত্যেকটা ভেরিয়েবল একসঙ্গে লিখে আমি গ্রুপিং করে আমি বার প্লট এইরকম করে আমি কি করছি, আমি সাব প্লট তৈরি করছি। মানে একটা ফিগারের মধ্যে আমি 3-4টা ফিগার একসঙ্গে অ্যাড করি। তো সাইন্টিফিক গবেষণা দেখবেন এরকম করে আমাদের সাব প্লট তৈরি করা রাখতে পারে। হ্যাঁ তো এটাকে বলে সাব প্লট। এই প্লটিং অ্যানালাইসিসটাকে আমরা বলি যে সাব একসঙ্গে দুইটা আর কি। তো প্লট 1 প্লট 2 দুইটা একসঙ্গে প্লট করে আমি এটা করতে, আবার এখানে আমি লুপিং ব্যবহার করেও করতে পারি আর কি। হ্যাঁ তো একই জিনিস, এটা আমি লুপিং ব্যবহার করে করতে পারি বা এইভাবে ব্যবহার করতে পারি, সাব প্লট যে ফাংশন আছে এটা ব্যবহার করতে পারি আর কি। আচ্ছা আর একটা আছে যে আমাদের এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দুইটা দুই আকারে থাকবে আর কি। এটাকে বলে হচ্ছে সেকেন্ডারি, মানে একটা ফার্স্ট অ্যাক্সিস আর একটা হচ্ছে সেকেন্ডারি অ্যাক্সিস। তো আমরা দেখেন পেট একটা ভেরিয়েবল আর ডিআই আর একটা ভেরিয়েবল, বাট ওই ইয়ারটা থাকবে একই, জাস্ট ভ্যালুগুলো ডিফারেন্ট। তাহলে আমি ডিআই এর হচ্ছে লাল কালার যেটা, হ্যাঁ সেটা হচ্ছে ডিআই, আর পেট যেটা আছে সেটা হচ্ছে সবুজ কালার। তো আমি দুইটাকে একসঙ্গে, দুইটা ভেরিয়েবলকে ইয়ারের সাথে সাথে এটাকে বলা হচ্ছে মাল্টিপল টাইম সিরিজ প্লট। তো মাল্টিপল টাইম সিরিজ আমি যদি একটা ফিগারের মধ্যে রাখি, যে মাল্টিপল ভেরিয়েবল একটা টাইম সিরিজ মধ্যে রাখবো, তাহলে এটাকে বলে মাল্টিপল টাইম সিরিজ প্লট। আচ্ছা এখন আসি কন্ট্যুর প্লট। হ্যাঁ
কন্ট্রোল প্লট তৈরি করার জন্য আমাদের হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস আমাদের 3 ডাইমেনশন লাগবে। হ্যাঁ, ভ্যালু লাগবে, আর হচ্ছে এই যে আমরা এটাকে বলে কন্ট্রোল প্লট বলি আর কি। হ্যাঁ, তো কন্ট্রোল প্লট তৈরি করার জন্য কিভাবে তৈরি করতে হয়, আমি এই যে ডেটা দিয়ে দিছি, এই ডেটাটা প্রথমে আগে ওপেন করতে হবে। ওপেন করে দেখতে পারবেন। ওয়েট, আমি যদি এটা ওপেন করি তাহলে দেখতে পারবেন এই ডেটাটা কিভাবে আছে। এই ডেটাটা আছে হচ্ছে ইয়ার আছে, মান্থ আছে, ডে আছে, আওয়ার আছে, ল্যাটিচিউড আছে, লঙ্গিচিউড আছে, আর MSW এর মান দেয়া আছে। হ্যাঁ, আমরা এটাকে কন্ট্রোল প্লট বলি আর কি। হ্যাঁ, কন্ট্রোল প্লট তৈরি করা যেতে পারে আর কি। তো আপনাদের হয়তো অনেকেই জিনিসগুলো বুঝতেছেন না, হয়তো অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা কন্ট্রোল প্লট তৈরি করতে পারি আর কি পাইথনের মাধ্যমে। যারা হয়তো ভবিষ্যতে আরো কিছু ভাইয়া ওই শিখবেন, আপনার তাহলে এক্সেল ফাইল আর সিএসপি ফাইলটা একটু দিলে ভালোই তো। এক্সেল ফাইল সিজমেল ক্লাস ওইখানেই শেষে। আছে, ওইখানেই আছে, আপনি ডাউনলোড করতে পারবেন। ওই যে আমাদের যে লিংক আছে, লিংকটা দিচ্ছি, লিংকটা গেলে আপনি এখানে ডাউনলোড অপশনে গেলে আপনি ডাউনলোড করতে পারবেন। এই যে আচ্ছা আচ্ছা, আর ক্লাস ক্লাস শেষে আমি দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। এখন আসি যে ম্যাপিং করা। ওকে, থ্যাংক ইউ। ম্যাপিং হচ্ছে 3 ডাইমেনশন। এই যে আমি একটু আগে বললাম যে এটাকে বলেছি আমরা স্পেশাল প্লট। আমরা স্পেশাল প্লট কিভাবে তৈরি করতে পারি? তো স্পেশাল প্লট তৈরি করার জন্য এই যে স্পেশাল ডেটা প্রয়োজন। তো অনেকে হয়তো নেট সিডিএফ ডেটার নাম শুনেছেন। হ্যাঁ, তো নেট সিডিএফ যে ডেটা, এটাকে বলেছে নেট সিডিএফ 3 ডাইমেনশন ডেটা। একটা হচ্ছে ল্যাটিটিউড, লঙ্গিটিউড, আর হচ্ছে ভেরিয়েবল। হ্যাঁ, টাইমের সঙ্গে সঙ্গে, তো এটাকে 3 ডাইমেনশন ডেটা বলি। তো 3 ডাইমেনশন ডেটা আমি নিয়ে হয়তো একদিনে কথা বলা খুব মুশকিল, তা আমি তবু একটু দেখানোর চেষ্টা করি যে এই যে আমাদের যে এই যে নেট সিডিএফ ডেটা হ্যান্ডেল করার জন্য আমাদের নেট সিডিএফ ডেটার যে লাইব্রেরি লাগবে আর কি, ফ্রম নেট সিডিএফ ইম্পোর্ট ডেটা সেট, এই তারপরে এক্সঅ্যারে, তারপরে হচ্ছে কার্টোপাই, হ্যাঁ ম্যাপ তৈরি করার জন্য, তারপরে সাইপাই লাগবে। তো এই ইয়াগুলো আর কি বলে আমাদের হচ্ছে এই লাইব্রেরি গুলো লাগবে আমাদের এই প্লটিংটা করতে। তো এই প্লটিংটা কি, এটা হচ্ছে একটা প্রিসিপিটেশন ডেটা। এই প্রিসিপিটেশন ডেটার মধ্যে ভেরিয়েবল আছে। তো আমি যদি দেখি যে প্রিসিপিটেশন ডেটার মধ্যে কি আছে, ডেটা, এই যে ডেটা সেট আমি বললাম যে ডেটা সেট, নেট সিডিএফ ডেটা সেট তুমি ওপেন করবা। ওপেন করে কি করবা, করে তুমি প্রিন্ট করলাম ডেটা। ভেরিয়েবল কি কি আছে আমাদের হচ্ছে GWGT আছে, ল্যাট আছে, লন আছে, টাইম আছে, পিসি। এই যে পিসি, এটা হচ্ছে আমাদের আসল ভেরিয়েবল। এই ভেরিয়েবলই হচ্ছে 3 ডাইমেনশন। এটার মধ্যে হচ্ছে ল্যাট আছে, লন আছে, আর টাইম আছে। তাই তো এই ভেরিয়েবলটাকে যদি আমি প্রিন্ট করি, তাহলে এই যে আমি গত ক্লাসে বলছিলাম যে লুপিং এর ব্যবহার, আমি লুপিং তো অনেক কাজে ব্যবহার করা যেতে পারে। যে ফর লুপ, এই যে ফর, হ্যাঁ ফর ভেরিয়েবল ইন ডেটা, প্রত্যেকটা ভেরিয়েবল তুমি প্রিন্ট করবে এবং এটার ভ্যালু গুলো আমাকে দেখাবা। তাহলে সে প্রত্যেকটা ভেরিয়েবল প্রিন্ট করছে এবং এটার ভেরিয়েবল গুলো সে আমাকে দেখাইছে। হ্যাঁ, এই যে এই যে আমাদের যে প্রিসিপিটেশন যে নেট সিডিএফ ফাইলটা আছে, হ্যাঁ এটা এক এক করে যে ভেরিয়েবল গুলো আছে, প্রত্যেকটা ভেরিয়েবল সে নিজে নিজে প্রিন্ট করছে। আচ্ছা, এখন আর একটা বিষয় যে এক্স এর যে ডেটা, এই ডেটাটা আমি দেখবো কিভাবে, বুঝবো কিভাবে? এই যে এক্স এর যে ডেটা স্ট্রাকচার, এটা যে বললাম 3 ডাইমেনশন ডেটা, এটা আমি যদি ওপেন করি, ওপেন ডেটা সেট আমি ক্লিক করলাম, করার পর প্রিসিপিটেশন ক্লিক করলে আমার এই যে টাইম, ল্যাট, লন, টাইম, হ্যাঁ এটার কি আমার ভেরিয়েবল কয়টা আছে? এই ভেরিয়েবল, মুখ্য ভেরিয়েবল হচ্ছে প্রিসিপিটেশন, যেটা ডাকলে প্রিসিপিটেশন চলে আসবে, এটা আসলে আমাদের মূল ভেরিয়েবল। আর হচ্ছে কোঅর্ডিনেট। হ্যাঁ, কোঅর্ডিনেট কি, এই যে ডেটা স্ট্রাকচারটা আছে, ডেটা স্ট্রাকচার 3টে ডাইমেনশনে, টাইম, ল্যাট, লং। প্রত্যেকটার ক্ষেত্রে এই যে কোঅর্ডিনেট সাধারণত 3টে থাকবে, যে আমার নেট সিডিএফ ডেটার ক্ষেত্রে টাইম থাকবে, ল্যাট থাকবে, লং থাকবে। এবং আবার হচ্ছে এই প্রিসিপিটেশন, এই ডেটা আমি যদি যে এটা না করে আমি যদি শুধুমাত্র এই প্রিসিপিটেশন দিতাম এখানে, এই যেখানে থার্ড ভেরিয়েবল দিয়ে আমি যদি এই যে প্রিসিপিটেশন দিতাম, পিআরসি দিয়ে আমি যদি থার্ড ব্র্যাকেট দিতাম, তাহলে আমার শুধু এই যে ডেটা ভেরিয়েবল, এই শুধু একটা ভেরিয়েবল আসতো আর কি। হ্যাঁ, তো আচ্ছা, আমাকে আবার রান দিতে হবে।
কার্নেল সরি হ্যাঁ, তা আমি যদি এটা রান দেই, PRE আছে PRC ও পিআরসি সরি পিআরসি, হ্যাঁ আমি যদি এটা রান ওয়েট ওকে দেখেন, আমি এইখানে যখন পিআরসি দিছি তখন কিন্তু এই যে যে আগে যে ডেটা ভেরিয়েবল ছিল, যেটা আমাদের যে এই যে এখানে বলতেছে যে এই যে জিডাব্লিউ জিটি, হ্যাঁ জিডাব্লিউ জিটি যে ভেরিয়েবল ছিল, এই ভেরিয়েবল আসেনি, শুধুমাত্র একটা ভেরিয়েবল চলে আসছে, এই যে আমাদের প্রিসিপিটেশন এবং টাইম আছে কত 216 এবং আমাদের ল্যাটিটিউড কত এবং লঙ্গিটিউড কত, তাই তো? এই যে যে আমি এখানে যে ভেরিয়েবল যে ক্লিক করলাম, এই যে আরেকবার এই যে নো দা ভেরিয়েবল, আমি এটা করলেও দেখতে পারবো, হ্যাঁ এই যে আমার ভেরিয়েবল দেখতে পারতেছি। এখন আমার কাজ হচ্ছে যে আমার যে এই যে প্রিসিপিটেশন যে ভেরিয়েবল আছে, এটা হচ্ছে মিনিমাম ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালু আমি ক্যালকুলেশন করব। তো আমরা এই মিনিমাম আমরা যদি দেখতে চাই যে ল্যাটিটিউড কত লঙ্গিটিউড কত, আমি যদি দেখতে চাই যে ডেটাটা আসলে কোন পর্যন্ত ডেটা আছে, আমি যে পুরো বাংলাদেশে যদি আমি এই যে প্রিন্ট করতে চাই, তাহলে আমাদের ল্যাটিটিউড বাংলাদেশের কত এবং লঙ্গিটিউড কত এটা জানতে হবে। তাহলে আমি যে ডেটাটা আমার কাছে যেটা আছে, এই ডেটাটা আমাদের প্রথমে জানতে হবে, নো ইওর ডেটা, আমাদের ডেটা জানতে হবে। এখানে বলতেছে যে মিনিমাম ল্যাটিটিউড আর ম্যাক্সিমাম ল্যাটিটিউড, তারপরে মিনিমাম লঙ্গিটিউড এবং ম্যাক্সিমাম লঙ্গিটিউড। তার মানে কি, এটা কি একটা গ্লোবাল ডেটা না একটা রিজনাল ডেটা, কে বলতে পারবে? ল্যাটিটিউড লঙ্গিটিউড সম্বন্ধে কার কোনো আইডিয়া আছে? হ্যালো, এটা মেবি গ্লোবাল ডাটা। এটা গ্লোবাল ডেটা কেন? না, এখন রিজনাল ডেটা আর গ্লোবাল ডেটার মধ্যে পার্থক্য কি বলেন, কে বলতে পারবেন? এখানে কি বলছে যে মাইনাস আর প্লাস। মাইনাস মানে কি? আমরা বলছি না যে উত্তর উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ, নাম শুনছেন নাকি শোনেন নাই? এই যে গ্লোবাল ম্যাপ, গ্লোবাল ম্যাপ, হ্যাঁ আচ্ছা এই লেট ল, এই তো আচ্ছা, এটা ওপেন করি। আমার আমার এটাকে দেখা যাচ্ছে? হ্যালো, আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, আচ্ছা এই যে এটা দেখতে পাচ্ছেন তো নাকি, এটা ওয়ার্ল্ড ম্যাপ। তাহলে আমি বলছি আমার ডেটার মধ্যে, হ্যাঁ আমার ডেটার মধ্যে কি আছে, ডেটার মধ্যে দেওয়া আছে মাইনাস মাইনাস 87 আর প্লাস 87, তাই তো? এটা একটা হচ্ছে ল্যাটিটিউড। এই এই যে ফিগার, এই ফিগারের মধ্যে ল্যাটিটিউড কোনটা আর লঙ্গিটিউড কোনটা? এইদিকে এই যে এইটাকে আমরা ল্যাটিটিউড লঙ্গিটিউড বলি না, সরি আমাদের এইটাকে আমরা ল্যাটিটিউড বলি না এটাকে ল্যাটিটিউড বলি? অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ, তাই তো? মানে আমরা তো পড়ার কথা, তাই তো নাকি? এখানে তো অনেকেই আমাদের ফিল্ডের আছেন, কে বলতে পারবেন? হ্যালো, কথা শোনা যাচ্ছে আমার? হ্যাঁ আমার আমার ফিল্ডে আমাদের পরিবেশ বিজ্ঞান ফিল্ডের কে বলতে,
কোনটা ল্যাটিচিউড কোনটা লঙ্গিচিউড, লঙ্গিচিউড কোনটা ল্যাটিচিউড কোনটা, কে বলতে পারবেন? ভাইয়া লম্বা লম্বি এটা লঙ্গিটিউড আর পাশাপাশি এটা ল্যাটিটিউড। লম্বা লম্বি মানে এইটা, তাই তো? না ভাইয়া উপরে নিচে উপরে নিচে এটা কি ল্যাটিচিউড? লঙ্গিটিউড। উপরে আর নিচে লঙ্গিচিউড, আর এটা হচ্ছে ল্যাটিচিউড, তাই তো? জি ভাইয়া। হয় না মানে কে বলতে পারবেন? ল্যাটিচিউড আর লঙ্গিচিউড, লঙ্গিচিউড হচ্ছে এইটা, তাই তো? আর ল্যাটিচিউড হচ্ছে এই যে দেখেন 0 থেকে 90 প্লাস, 0 থেকে -90, আর 0 থেকে 360, সেটাকে আমরা বলি লঙ্গিচিউড, আর এটা আমরা বলতে পারি ল্যাটিচিউড। এই ল্যাটিচিউড উপর থেকে এই উপরেরটাকে আমরা বলি নর্দার্ন হেমিস্ফিয়ার, এটা হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ার। এই যে 0 এটাকে ইকুয়েটর বলে, এটার নাম হচ্ছে ইকুয়েটর। হ্যাঁ, ইকুয়েটর উপরেরটা এটাকে বলেছে নর্দার্ন হেমিস্ফিয়ার, আর নিচেরটাকে বলতেছি আমরা সাউদার্ন হেমিস্ফিয়ার। সাউদার্ন হেমিস্ফিয়ারটাকে আমরা মাইনাস হিসাব করি, আর নর্দার্ন হেমিস্ফিয়ারটাকে আমরা প্লাস হিসাব করি, তাই তো? আমার ডেটায় দেখাচ্ছে যে ল্যাট মাইনাস এত মানে কি 0 থেকে মাইনাস এত, তাই 0 থেকে মাইনাস এত এটা সাউদার্ন হেমিস্ফিয়ার নিচের দিকে, আর ল্যাট উপরের দিকে এটা হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ার। আর মিনিমাম বলছে 0 থেকে 360 ধরে 360, তাহলে এটাকে লঙ্গিটিউড ধরতেছি। তাহলে আমাদের এই ডেটাটা কি বুঝলাম আমরা? এই ডেটাটা গ্লোবাল ডেটা। হ্যাঁ, আমি যদি ডেটা না বুঝি যে ডেটাটা কি বলতেছে, ডেটার ভাষা কি, তাহলে কিন্তু আমি কাজ করতে পারবো না। তার মানে আমাদের এটা একটা গ্লোবাল ডেটা। আচ্ছা, গ্লোবাল ডেটা আমি কি করব? আমি ল্যাটিটিউড, লঙ্গিটিউড, টাইম, প্রিসিপিটেশন, এই প্রত্যেকটা ভেরিয়েবলকে কি করব? প্রত্যেকটা ভেরিয়েবলকে আমি অ্যাসাইন করে এটাকে এক্সিকিউট করে নেবো আর কি। এই যে টাইম, ল্যাট, লং, হ্যাঁ, এই যে আমি আগে থেকে বললাম যে এইগুলোকে আমি এক্সিকিউট করে নেবো। আচ্ছা, এক্সিকিউট করার জন্য আমাদের কি করতে হবে, এবং আমি কি করবো, এই মিন প্রিসিপিটেশনটা আছে, এই প্রিসিপিটেশনটা আমি মিন করে দেবো। হ্যাঁ, মিন করব কেন? যে আমাদের যেহেতু ইয়ারলি ডেটা বা মান্থলি ডেটা, এই যে আমাদের এখানে টাইম দেওয়া আছে, কিন্তু আমি যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে টাইম, এই টাইমটা আসলে চেঞ্জ করা প্রয়োজন। এটা আসলে এক্সাক্ট নাই, হয়তো পরবর্তীতে যারা নেট সিরিজ নিয়ে কাজ করবে তারা পরবর্তী ক্লাসে আমরা কথা বলবো সামনে হয়তো কোনো সময়। তো এই টাইম দেওয়া হচ্ছে 216টা টাইম স্টেপ। হয়তো এই ডেটাটা একটা ইয়ারলি ডেটা, কি বলে, এই ডেটাটা একটা মান্থলি ডেটা, তাই তো? এই মান্থলি ডেটা, এই জন্য আর কি 216টা টাইম স্টেপ আছে। আচ্ছা, এখন এটা বোঝার জন্য আমাদের আরো সফটওয়্যার আছে, সিডিও, এনসিএল, হ্যাঁ, এগুলো ফার্দার অ্যানালাইসিস। তো পাইথন দিয়ে আসলে একদিনে শেখাটা মুশকিল, তো জাস্ট আমি একটা ভাষা কথা বলতেছি আর কি। তো এই যে এক্সিকিউট করবো এই যে টাইমটা, এখন আমি এই যে মিন প্রিসিপিটেশন করলে এটা কি হবে? মিন করা মানে কি, কে বলতে পারবে? মিন প্রিসিপিটেশন মানে কি? এই টাইমটা কি হয়ে যাবে? এভারেজ হবে। তার সাথে এভারেজ হবে? আমি যে বললাম মিন করে আমি কি করব? আমি যদি স্পেশাল প্লট করতে চাই তাহলে আমি মিন করে কি করব? আমাদের যে টাইম ভেরিয়েবলটা আছে না, আমি বলতেছি যে মিন রেইনফল, হ্যাঁ, এনপি ডট মিন প্রিসিপিটেশন এক্স ইজ 0, এই যে মিন করলাম, এই মিন করাটা মানে কি? এই মিন করাটা কি হবে? এই যে টাইমটা কার সঙ্গে গুণ হয়ে যাবে, কার সাথে মিন হবে? আমাদের ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডের সাথে এই টাইমটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে আর কি, অ্যাড হয়ে যাবে। তখন আমাদের থাকবে কি, ল্যাটিটিউড থাকবে এবং লঙ্গিটিউড থাকবে, টাইম একটা হয়ে যাবে। তখন এই যে 216টা টাইম থাকবে না, টাইম তখন একটা হয়ে যাবে, বুঝতে পারছেন? এখন আমি যদি প্রিন্ট করতে চাই, যে কন্ট্রোল প্লট করতে চাই, দেখেন আমি এটাকে প্রিন্ট করি। হ্যাঁ, ভেরিয়েবল এক্সিকিউট করলে আমাদের মিন হয়ে গেল, আমরা মিন করে ফেললাম। এখন আমি প্লট করব। প্লট করা মানে কি, ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড, এই যে ডাইমেনশন যে ফিগারটা হইলো, এটা কি হলো? ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড। টাইমটা কই গেল? টাইমটা মিন হয়ে গেল কার সাথে? এই যে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডের সাথে গুণ হয়ে গেল, তাই তো? আচ্ছা, এটাকে আমরা একটা প্লট তৈরি করলাম, বাট আমি এটা কিছু বুঝতে পারতেছি না আর এই প্লটটা দেখে, তাই তো? আমি যে মিন করলাম, কিন্তু আমি কিছু বুঝতে পারতেছি না আসলে এটা কি, কোথাকার, কোন জায়গার ল্যাটিটিউড লং দেখতেছি, কিন্তু এটার মধ্যে আমার কোনো শেপ ফাইল নাই, তারপরে আমার এটার কোনো গ্রিড লাইন নাই। হ্যাঁ, আমি কিছু দেখতে পাচ্ছি, কিছু বুঝতেছি না আর কি এটা কোন জায়গার আর কি এটা প্রিসিপিটেশন, তাই তো? আমি যদি এটার সাথে চাই, আমি এটার সাথে আমি
আমাদের বাংলাদেশে কন্ট্যুর যোগ করতে পারবো। হ্যাঁ, তখন আমার জন্য বুঝতে সুবিধা হবে আসলে কোন রিজনের। তারপরে ম্যাপের শেপ ফাইল যুক্ত করতে পারবো, তাই তো? তখন বোঝা যাবে যে এই রিজনের প্রিসিপিটেশন এরকম। আচ্ছা, আন্ডারস্ট্যান্ডিং দ্য ট্রান্সফর্ম অ্যান্ড প্রজেকশন কিওয়ার্ড। এখন আমি সেম কাজটাই করব। এই প্রিসিপিটেশন এনসিএল ফাইল আর একটা নিলাম, ওইটা নিয়ে আমি কি করব, এই নেটসিডিএফ ফাইল এবং এটার গ্রিড লাইন যুক্ত করবো। এই যে প্রিসিপিটেশন আমি যুক্ত করলাম, হ্যাঁ, আমি যদি এটা ক্রিয়েট করি তাহলে দেখেন এই সেম কাজ হইলো। জাস্ট আমি প্রিসিপিটেশনটা প্রিন্ট করলাম, করার পর দেখেন এখন কি দেখতে পাচ্ছি আসলে এটা কোন রিজনের। আমি এখন দেখেন দেখতে পাচ্ছেন মনে হয় যে আমি প্রিসিপিটেশন নিছি, এই যে যে ডেটা ভেরিয়েবল, হ্যাঁ, এটা নিছি। ওকে, এখন আমি এটা কি করব, এটার কাজ কি করছি, আমি ল্যাটিটিউড, লঙ্গিটিউড এবং প্রিসিপিটেশন এই তিনটা প্লটিং করব। প্লটিং করে আমি কি করতেছি, এখানে কন্ট্যুর নিলাম। এই যে কন্ট্যুর কোনটা, এটাকে বলছে কন্ট্যুর লাইন। হ্যাঁ, এটাকে যে কন্ট্যুর লাইন বলি আমরা। তারপরে গ্রিড লাইন, এই যে গ্রিড লাইন, এটাকে বলেছে গ্রিড লাইন। তারপরে কোস্টাল, হ্যাঁ, কোস্টাল। হ্যাঁ, তো সবকিছু নিয়ে যদি আমরা একটা ফোন করি এবং আমি বলতেছি যে ঠিক আছে তুমি এক্সটেন্ড করবা এই যে ম্যাপের যে রিজনাল, আমি তুমি এত থেকে এত প্রিন্ট করবা। এই যে আমি সম্পূর্ণ মানে গ্লোবাল ডেটাটা প্রিন্ট করব না, আমি ওকে বলে দিলাম যে তুমি এত থেকে এত প্রিন্ট করবে। এখানে কিন্তু আমি এটা বলে দিছি যে তুমি এক্স লেভেল কত নিবা এবং ওয়াই লেভেল কত নিবা, আমি কিন্তু এটা বলে দিছি। হ্যাঁ, বলে দেওয়ার ক্ষেত্রে সে সম্পূর্ণটা প্রিন্ট করে না। আমি যদি ছেড়ে দিতাম, আমি যদি এটা ধরেন এটা যদি এক্স লেভেল এবং ওয়াই লেভেল করে দিতাম, দেখেন আমি যদি না বলে দিতাম, আমি যদি না কেটে নিতাম, তাহলে সে কি করতো, তাহলে দেখেন সে গ্লোবালি এটা প্রিন্ট করতো। দেখেন সে কিন্তু এটা গ্লোবালি প্রিন্ট করে ফেলছে, একদম গ্লোবাল পুরো মানে ওয়ার্ল্ড ম্যাপটাকে সে কি করলো, সে প্রিন্ট করে ফেললো। আমি যদি চাই শুধু বাংলাদেশটাকেও সে প্রিন্ট করতে পারবো আর কি, তাই তো? বাংলাদেশ এবং শুধু ইস্ট এশিয়ান রিজনটা প্রিন্ট করতে, এই একই ভাবে জাস্ট আমি এটাই করছি আর কি। আচ্ছা, এটাই আর কি। তো আপাতত এতটুকুই। আবার আমি যদি চাই কার্টোপাই দিয়ে আমি কিছু ফিচার অ্যাড করতে পারবো। কার্টোপাই দিয়ে আমি যদি রান দেই, ও আমার এখানে কার্নেলটা ডিস্ট্রো হয়ে গেছে আর কি। যাক, এই পর্যন্ত থাকা আপাতত। তো এতটুকু আর কি। তো আমরা একটা ম্যাপ আমরা হচ্ছে ভিজুয়ালাইজেশন করলাম আর কি। তো আর কার কোনো কথা জিজ্ঞাসা? তো আমাদের ক্লাসটা হচ্ছে এতটুকুই ছিল যে আমরা পাইথন বা ডেটা অ্যানালাইসিস দিয়ে আমরা কিভাবে সাইন্টিফিক ডেটা অ্যানালাইসিস করতে পারি আর কি। তো আশা করি 3 দিনে আসলে পাইথন শেখাটা খুব বেশি মুশকিল। তো সামনের দিনগুলো হয়তো আমরা পাইথনের ট্রেনিং লঞ্চ করব। তো যারা পাইথন শিখতে চান বা পাইথন শেখার আগ্রহ আছে, তো সামনের দিনগুলো আমরা ট্রেনিং এর আয়োজন করব, ফুল ট্রেনিং 1 মাস ব্যাপী। তো সেখানে প্রত্যেকটা জিনিস একদম দেখে দেখে করানোর চেষ্টা করব। এবং এর পাশে আমরা 1-2টা প্রজেক্ট লঞ্চ করব সাইন্টিফিক ডেটা অ্যানালাইসিস এবং রিয়েল ডেটা অ্যানালাইসিস করার জন্য। তো যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমাকে ইমেল করতে পারেন, বা আমাদের যে পেজ আছে। আর একটা বিষয়, আমাদের ওই পাইথন যে ট্রেনিং হবে, হ্যাঁ, ট্রেনিং এর একটা অ্যাসাইনমেন্ট নিব আর কি আমরা। তো অ্যাসাইনমেন্টটা এখানে যে আপনারা অ্যাসাইনমেন্টটা আপনাদের দিবেন আর কি। অ্যাসাইনমেন্টটা হচ্ছে যে পাইথন ডেটা অ্যানালাইসিস কি, আমি ওই আমাদের যে আছে পেজ আছে, পেজে ডিসকাশন পর্বে আমি লিখে দেবো কি কি অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে এবং ডেডলাইন কি। ওই কমেন্ট বক্সনে যে আপনারা আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো জমা দেবেন আর কি। তো আমি এই লিঙ্কটা দিছি, ওইখানে আমি অ্যাসাইনমেন্টটার টাইটেল দিব। তো ওইখানে যে আপনারা অ্যাসাইনমেন্টটা পিডিএফ তৈরি করে অ্যাসাইনমেন্টটা ওখানে পোস্ট করলে তারপর আমি দেখে দেখে সবাইকে নক দিব আর দেখবো যে কার অ্যাসাইনমেন্ট ভালো হয়েছে। তো এতটুকুই আর কি। আর কার কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম ভাই, আমি মাহফুজ। আমার কথা শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি, বলেন। আমি কেমিস্ট্রি স্টুডেন্ট। আপনার ওই যে র্যান্ডম ফোর্স এর ওই অপটিমাইজেশন গুলো দেখলাম আমার পেপারে। অ্যাকচুয়ালি স্যার এগুলো অ্যাড করতে বলছে। সো যে অপটিমাইজেশন ভ্যালু গুলো আসবে র্যান্ডম ফোর্স বা বাইসিন মডেল, এগুলো একটু শেখানো হবে এর ভেতরে। এগুলো তো হচ্ছে মেশিন লার্নিং, ডিপ লার্নিং। তো আগে প্রথমে আমাদের পাইথন শিখতে হবে, পাইথন শেখার পর তারপর মেশিন লার্নিং, ডিপ লার্নিং আর কি। তো আমরা ধীরে ধীরে ব্যবস্থা করবো আর কি। যদি
আপনাদের আগ্রহ থাকে তাহলে আমরা ধীরে ধীরে কোর্স লঞ্চ করবো আর কি। তো কোর্স লঞ্চ করা তো একটা সময় সাপেক্ষ বিষয়, তো আমরা সামনের দিকে হয়তো চেষ্টা করবো কোর্স লঞ্চ করার।